হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমি আলোচনা করব একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠনের যেই জিনিসপত্র আছে এগুলা নিয়ে। তো এটা হচ্ছে এইচএসসি এর উদ্ভিদ বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার কোষ ও কোষের গঠনে। তো একটা আদর্শ উদ্ভিদ কোষের প্রথমে যে বিষয়টা থাকে জড় বস্তু, অর্থাৎ জড় পদার্থ যেটাকে বলি আমরা। তো এখানে একটা পার্টে থেকে কোষ প্রাচীর, আরেকটা থেকে কোষস্থ নির্জীব বস্তু, যেটাকে আমরা জড় বস্তু নামে ডাকি। তো এটা আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে সঞ্চিত পদার্থ, আরেকটা হচ্ছে নিঃসৃত পদার্থ, আর একটা হচ্ছে বর্জ্য পদার্থ। তো এখানে অনেক ঘুরিয়ে ফিরিয়ে এমসিকিউ আসতে পারে। তো আমি কিছু ছন্দ রেডি করছি, তো ওইগুলো পড়লে আশা করি আর এখানে এলোমেলো লাগবে না। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সঞ্চিত পদার্থ। এখানে তিনটা আছে, তো তিনটা আমরা মনে রাখতে পারি হচ্ছে কেপিএল দিয়ে। তো এখানে আমি লিখে দিছি কেতে কার্বোহাইড্রেট, আর হচ্ছে পিতে প্রোটিন, এলতে কি লিপিড। এরপরে যেটা আছে নিঃসৃত পদার্থ, সেটা আমরা মনে রাখতে পারি আরেকটা ছন্দ দিয়ে, সেটা হচ্ছে হিস পেন, এটা দিয়ে। যেমন নিঃসৃত পদার্থ, তো হিস দিয়ে মনে রাখবা হরমোন, পি দিয়ে পিগমেন্ট, আর ই দিয়ে এনজাইম, এন দিয়ে নেকটার। নেকটার মানে হচ্ছে মধু, ঠিক আছে। আর এটা হিস পেন বা এস পেন দিয়ে মনে রাখতে পারো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থের ভিতরে রয়েছে হচ্ছে রেজিন, ট্যানিন, ঘাম যেটাকে আঠা বলা হয়, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল, খনিজ পদার্থ। তো এখানে এমসিকিউ কিভাবে আসতে পারে সেটা হচ্ছে এমসিকিউতে বলতে পারে নিচের কোনটি সঞ্চিত পদার্থ নয়, বা এখানে বলতে পারে নিচের কোনটি নিঃসৃত পদার্থ নয়, এরকম করে কোশ্চেন আসতে পারে। বা এখানে বলতে পারে নিচের কোনটি হচ্ছে বর্জ্য পদার্থ নয়। তো এখানে হচ্ছে তিনটে পয়েন্ট দিয়ে আর এখান থেকে একটা পয়েন্ট দিয়ে দেবে, তো নয়। তো নয় হলে হবে, এখানে তো তিনটে দিয়ে দিল, নয় যেটা হবে এটা হরমোন, এরকম একটা অপশন দিয়ে দিল। বা এখানে এরকম দিতে পারে, এখানে যে চারটা আছে চারটার ভিতরে তিনটা দিয়ে এখানে একটা দিয়ে দিতে পারে। বা এখানেও বলতে পারে এখান থেকে তিনটা দিয়ে এখান থেকে একটা বা এখান থেকে একটা দিয়ে দিতে পারে এমসিকিউতে। তো ঘুরিয়ে ফিরে যেভাবে আসুক, আমি যে ছন্দগুলো দিয়েছি ওগুলা মনে রাখলে মোটামুটি পারা যাবে, এলোমেলো লাগবে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম, অর্থাৎ কোষস্থ সজীব বস্তু। যেটা হচ্ছে একটা হচ্ছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, আরটা আছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভিতরে অনেকগুলো পার্ট আছে, নিউক্লিয়ার এনভেলপ, হ্যাঁ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম। এটা আমরা সবাই পারবো। এরপরে চলে আসি সেটা হচ্ছে সাইটোপ্লাজমের ভিতরে। এখানে একটা আছে সাইটোমাতৃকা, আর একটা হচ্ছে বিভিন্ন অঙ্গাণু। তো আমাদের কাজ হচ্ছে বিভিন্ন অঙ্গনের ভিতরে, ঠিক আছে। তো বিভিন্ন অঙ্গনের ভিতরে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ, একটা হচ্ছে ঝিল্লিবিহীন। তো ঝিল্লিবদ্ধ যেগুলো আছে এগুলো আমরা আরেকটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে ঝিল্লিবদ্ধ, তো এটা তো ঝিল্লিবিহীন। এই ঝিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু, এটার ছন্দ হচ্ছে মা এই লেবুগুলো প্লাস্টিকে ভরে ভেনে পার করো। মা দিয়ে মনে রাখবো মাইটোকন্ড্রিয়া, এই দিয়ে মনে রাখবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লেবু দিয়ে মনে রাখবো লাইসোজোম, গুলো দিয়ে মনে রাখবো হচ্ছে গোলকি বডি, আর প্লাস্টিক এটা দিয়ে মনে রাখবো প্লাস্টিড, আর ভরে হলো ভ্যাকিউল, আর ভ্যানে হচ্ছে ভেসিকল, আর পার করে হচ্ছে পারঅক্সিজম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। এই ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো আমরা আরেকটা ছন্দ দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে এই তো মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল। মা দিয়ে মনে রাখবো মাইক্রোফিলামেন্ট, আরেক মা দিয়ে মনে রাখবো মাইক্রোটিবিউলস, রা দিয়ে হচ্ছে রাইবোজোম, আর প্রতি দিয়ে প্রোটিওজোম, আর সেকেন্ডারি দিয়ে হলো সেন্ট্রিওল, আর ইমোশনাল দিয়ে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো এইভাবে হচ্ছে ছন্দ দিয়ে এই পয়েন্টগুলো মনে রাখলে আর এলোমেলো লাগবে না। তো আজকে এই পর্যন্ত আলোচনা, সবাইকে ধন্যবাদ।